কি খবর কাক? কেমন চলছে তোমার ব্যবসা? খুব ভালোই চলছে গোল ভাই, তবে তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। তুমি বুদ্ধি দিয়ে আমাকে যেভাবে সাহায্য করেছো, অন্য কেউ হলে কখনোই পারতো না। আরে তোমাকে এটুকু সাহায্য করতে পারি কারণ বনের মধ্যে তুমি আর আমি সব থেকে ধনী। আমাদের জায়গায় অন্য কাউকে কিছুতেই আসতে দিতে পারি না। তাছাড়া আমরা আমাদের সকল খারাপ কাজে একে অন্যের বন্ধু ছিলাম। তার টুনিকে মেরে কোথায় ফেলেছ? কেউ দেখে ফেললে কিন্তু বড্ড বিপদে পড়ে যাব আমরা। এসব নিয়ে তুমি একদম ভেবে না। টুনিকে এমন জায়গায় ফেলেছি কেউ কখনোই খুঁজে পাবে না। খুব ভালো। মারামারির ব্যাপারে আমি আবার কোনো প্রমাণ রাখতে চাই না। সাবধানে থেকো। টুনা কিন্তু টুনিকে খুঁজছে আর আমাদেরকেই সন্দেহ করছে। টুনা খুঁজে খুঁজে পাগল হয়ে যাবে, কিন্তু টুনিকে আর পাবে না। কাক ভাই, তুমি কোথাও টুনিকে দেখেছো? কালকে থেকে খুঁজে পাচ্ছি না। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি টুনির খবর কিভাবে জানবো? টুনির দোকান আর তোমার দোকান একই জায়গায়, তাই ভাবলাম তুমি হয়তো দেখেছো। কালকে রাতে টুনি আমাকে আগে বাসায় পাঠিয়ে দিল ছানাকে দেখাশোনা করার জন্য, কিন্তু ও আর ফিরল না। ছানাকে একা রেখে আমি রাতে বের হতে পারিনি। কোথায় গেল টুনি কিছুই বুঝতে পারছি না। কালকে তুমি চলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই আমিও বাসায় চলে গেছি। আমি টুনিকে দেখিনি। টুনা, এত ভেবো না। দেখো হয়তো পাশের বনের কারোর সাথে ভেয়ে গেছে। আজকাল এমন হতেই পারে। তাছাড়া তুমি যে টুনিকে বিয়ের পরে খুব সুখে রেখেছ এমনও তো নয়। খবরদার কাক, টুনিকে নিয়ে একটা বাজে কথা বলবে না। ও কিছুতে আমার সাথে এমন করতে পারে না। টুনি আমাকে খুব ভালোবাসতো। যেভাবেই হোক টুনিকে আমি খুঁজে বের করব, দেখে নিও। তা যাও না খুঁজতে। আমার দোকানে এসে এত কথা বলছো কেন? যা তো যাও। তুই কোনোদিনও টুনিকে খুঁজে পাবি না। টুনিকে আমি আকাশে পাঠিয়ে দিয়েছি। আমি চলে যাচ্ছি। খুব ভালো হয়েছে মরছে টুনি। আমার সাথে টক্কর দিতে আসে বারবার। এখন না আছে টুনি আর না আছে ব্যবসা। বাবা, ও বাবা, মা কোথায়? কতদিন হলো মাকে দেখি না বাবা। আমি মায়ের কাছে যাব বাবা। আমার সোনা ছানা, তোমার মা পাশের বনে তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে। কয়েকদিন পরেই ফিরে আসবে। বাবা, বাবা চলো আমরাও সেখানে যাই আর মাকে নিয়ে আসি। মাকে ছাড়া একদম ভালো লাগে না বাবা। আমি তো তোমার মাকে বলেছি, তোমার মা বলেছে তোমাকে সোনা ছানা হয়ে থাকতে। সে 2 দিন পরেই ফিরে আসবে। কি মজা, কি মজা, মা ফিরে আসবে। মা আসলে মায়ের থেকে অনেক গল্প শুনবো। হ্যাঁ আমার সোনা, তোকে কি করে বোঝাই? আমি তোর মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সারা বন খুঁজলাম, কোথাও নেই তোর মা। অনেক রাত হয়েছে, দোকানটা বন্ধ করে বাসায় যাই। বেশি দেরি হলে বউ আবার বাসায় ঢুকতে দিবে না। কাক ভাই, আমাকে একটা বিস্কুট দাও তো, খুব ক্ষুধা পেয়েছে। কি ব্যাপার? গলা শুনে তো টুনির মতো লাগছে, কিন্তু টুনি এখানে কিভাবে আসবে? কি ভুল ভাবছি আমি। কে তুমি? সামনে এসো। আমি গো কাক ভাই, টুনি। কি টুনি? না না, তা কিভাবে হয়? বিশ্বাস করি না। টুনি কিছুতেই আসতে পারে না। না না, এটা সম্ভবই না। শয়তান কাক, এখন ভয় পাচ্ছিস কেন? সেই দিন কি করেছিলি আমার সাথে? আমি কিছু করিনি তোমার সাথে। তুমি চলে যাও। কেন এসেছো? সেদিন তুই আমাকে... কি গো কাক ভাই, অনেক তো রাত হলো, কখন বাসায় ফিরবে? আমার না হয় হিসেব করতে করতে একটু দেরি হয়ে গেছে। তুমি এখনো কি করছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আমার জন্য অপেক্ষা করছিলে কেন? কিছু বলবে আমাকে? টুনি, তোমাকে ভালোভাবে একটা কথা বলছি। তুমি তোমার দোকান বন্ধ করে দাও। কালকে থেকে আর দোকানে এসো না। এ তুমি কেমন কথা বলছো কাক ভাই? তুমি তো জানো এই দোকান থেকেই আমাদের সংসার চলে, আর আমি তোমার কথায় আমার দোকান কেন বন্ধ করে দেব?
তোর দোকানের জন্য আমার দোকানে কোনো বেচাকেনা হচ্ছে না। দিন দিন আমি গরিব হয়ে যাচ্ছি, আর তুই ধনী হয়ে যাচ্ছিস। এই দোকান তোকে আমি কিছুতেই চালাতে দিব না। এই দোকান আমি কিছুতেই বন্ধ করব না, কিছুতেই না। আবার আমার মুখে মুখে কথা বলিস, তোকে আমি আজকে মেরে ফেলবো। বাঁচাও, বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। এত রাতে কি আসবে না তোকে বাঁচাতে? টুনি তো মরলো, কিন্তু ওকে তো এইভাবে ফেলে রাখা যাবে না। আমি বরং টুনিকে বনের শেষে যে নদীটা আছে ওইখানে ফেলে দিয়ে আসি, কেউ জানতেও পারবে না। কি কাক, মনে পড়েছে তোর, নাকি আমি অন্যভাবে মনে করিয়ে দেব? মনে পড়েছে, আমার সব মনে পড়েছে, কিন্তু তুমি তো মরে গিয়েছো, আবার এখানে আসলে কিভাবে? আমি তো টুনি না, আমি হচ্ছি টুনির আত্মা। এবার মারবি তুই? তোর সাথে ঈগল ছিল, আগে তোকে মারবো, তারপর ওকে। আমাকে মেরো না, আমাকে মেরো না, তোমার কাছে মাপ চাইছি আমি, আমাকে ছেড়ে দাও। আমিও তোর কাছে এইভাবে মাফ চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে মেরেছিস। এখন তোকে আমি, আমার একটা প্রতিশোধ পূরণ হলো। এবার ঈগলের পালা। যারা আমাকে আমার ছানার থেকে দূরে সরিয়ে দিয়েছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ঈগল ভাই, ও ঈগল ভাই, বাসায় আছো? এত রাতে কে আমায় ডাকে? সব একটু শুয়েছি, আর কই থেকে যে আসে? ঈগল ভাই, আমি বড্ড বিপদে পড়েছি। আজকে রাতটা তোমার বাসায় থাকতে দেবে আমাকে? এইসব কি দেখছি আমি? টুনিকে তো কাক মেরে ফেলেছে, তাহলে আমার বাসায় কিভাবে আসলো? না না, আমার বাসায় আমি কাউকে থাকতে দিব না। এইভাবে বলো না ঈগল ভাই, একটা রাত থাকতে দাও আমাকে। কে তুমি? এত রাতে আমার কাছে এসেছে কেন? আহা ঈগল ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি টুনি, যাকে মারার জন্য তুমি বুদ্ধি দিয়েছো। তুমি তো মরে গেছো, তুমি এখানে কিভাবে আসলে? আমি কিভাবে আসলাম দেখবে? দেখো। এই, তুমি এখানে কেন এসেছো? আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। ওই কাক তোমাকে মেরেছে। আমি সবকিছুই জানি ঈগল, কিন্তু আমাকে মারতে তুই তো বুদ্ধি দিয়েছিস, তাই এখন তোকে মরতে হবে। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি মাপ চাইছি। তোকেও আমি তোর বন্ধুর মতো। অবশেষে টুনির প্রতিশোধ পূর্ণ হলো। আবার আমি চলে যাব।